শ্রাবণের প্রথম সোমবার আমরা গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তবে কি আর করা যাবে, এডিটিং করতে করতে দেরি হয়ে গেছে। দেখো আমরা চলে এসেছি অজয় নদীর ঘাটে, আর অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা তাড়াহুড়ো করে স্নানটা করেই যাব হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আমরা যাচ্ছি ওই আমাদের যে সুখবাজারের মন্দিরটায় যাই মাঝে মাঝে, তো সেই মন্দিরটাতেই আমরা যাব। এখানে দেখো কত লোক রয়েছে, সবাই জল ঢালবে বলেই কিন্তু সকাল সকাল স্নান করছে, সবাই হেঁটে হেঁটে যাবে। আমরা প্রথমে ভেবেছিলাম মন্দিরের ওদের সাথে আসব, কিন্তু ওরা দেখছি অনেক বেলা করছে, আর আমাদেরও আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাচ্ছে, তার জন্য আমরা আগেই চলে এলাম। পাপাই তো নদীতে নেমে স্নান করার জন্য খুবই ব্যস্ত হয়ে উঠেছে, আর আমি এদিকে জানি না সাঁতার। যদিও বাঁশ দিয়ে ঘেরা দিয়ে রেখেছে, এখানে খুব একটা বেশি জল নেই, তবে স্রোত কিন্তু ভালোই আছে। তো এখানে এই যে এই হাঁটু জলে ডুব দেওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। আমি যখন জল ভরার জন্য গেলাম হাঁটু জলে ডুব দিতে, আমাকে তো পুরো একদম স্রোতে টেনে নিয়ে চলে যাচ্ছিলো। প্রথমে পাপাইকে নিয়ে গেলাম, পাপাইকে নিয়ে নামতেও ভয় লাগছে, ও কি করবে না করবে তার ঠিক নেই। এদিকে ঘটির মুটকি টুটকি সব উল্টোপাল্টা, মানে ঢাকনা সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, যে যারটা পাচ্ছে তারটা নিয়ে পালাচ্ছে। দেখো ওই যে পাপাই এদিকে নামবেও, আবার এদিকে ভয়ও পাচ্ছে। ও ডুব দিতে চাইছে না, আমি বললাম যে ডুব দাও শোনা, ও ডুব দেবে না। ও বলছে আমি পাড়ে বসে বসে স্নান করব। এর মজাটাই কিন্তু আলাদা। এই শ্রাবণ মাসে সবাই ভোরবেলাতে স্নান করে এই জল ঢালতে যাওয়ার কিন্তু মজাই আলাদা। ওই দেখো পেছনে সবাই বড় বড় কলসি করে জল নিয়ে আসছে। ওই যে পাপাই দেখো, ওর স্নান করার স্টাইলটা দেখে আমার এত হাসি পাচ্ছিল। ও নাক চিপে ডুব দিতে যাচ্ছে, কিন্তু ডুব আর দিতে পারছে না। আমি বলছি ডুব দাও ডুব দাও, ও কোনোভাবেই স্নান করতে পারছে না। শ্রাবণ মাসে কারা কারা বাবার মাথায় জল ঢাললে এবং কে কোথায় জল ঢালতে গেছিলে, কোন জায়গায়, সেটা অবশ্যই কমেন্টস করো। আর সবাই একবার বলো হর হর মহাদেব। দেখো তো আমি প্রথম সোমবারেই গেছিলাম জল ঢালতে, আর শেষ সোমবার ইচ্ছে আছে, জানি না বাবার কি ইচ্ছে। এরপরে আমরা কোনো রকম স্নান করে পাপাইকে ঘটি দিয়ে একটু স্নান টান করিয়ে দিলাম। আমার বর বলছে এই ঘটি দিয়ে স্নান করতে নেই, তো তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানিও। কিন্তু কি করব, পাপাই তো ডুবিয়ে দিতে পারছিল না, আর সাথে তো আমরা কিছুই আনিনি, আর ওর হাতটাও ছাড়তে ভয় লাগছিল। তো আর সত্যি কথা বলতে এখানে হাঁটু জলে ডুব দেওয়া সত্যি প্রবলেমের ব্যাপার হচ্ছিল। তো এরপর কোনো রকমে স্নান করে আমি পাপাইকে পাড়ে তুলে দিয়ে আমিও স্নানটা সেরে নিলাম। আর এইবারে আমাদের জল ঢালাটা ঠিক মনোপ্রুত হয়নি, তার কারণ ওই যে বললাম মন্দিরের লোকেদের সাথে সবাই মিলে ভেবেছিলাম জোট বেঁধে আসবো জল ঢালতে, আর ওখানে গিয়েই হয়ে গেল প্রথম কথা বেলা, আর দ্বিতীয় কথা হয়ে গেল সব গন্ডগোল। ওই দেখো আমি এইটুকু গেছি, তবুও কিন্তু অতটা জল, আমি একদম স্রোতে ভেসে চলে যাচ্ছিলাম। কোনো রকমের ডুব দিয়ে আমি 2 ঘটি জল তুলে নিয়ে এসেছি। তো এরপর শুরু করলাম হাঁটা, আর হাঁটতে হাঁটতে আমরা কোনো রকমে মন্দির অবধি পৌঁছে গেলাম। তো সকাল সকালেই আমরা তবুও জল ঢেলে নিয়েছিলাম। এরপর পাপাই স্কুলেও যেতে পেরেছিল। দেখো ওই যে পাপাই, এর আগের বারও কিন্তু পাপাই স্নান করে ভেজা জামা কাপড়ে এসেছিলো, কিন্তু এইবার ওর গানের পরীক্ষা আছে বলে আমি বললাম যে না, ঠান্ডা জল লেগে যায় ওর, তারপরে আর পরীক্ষাটা দিতে পারবে না। এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি, মন্দিরে চলো এবারে বাবার মাথায় জল ঢেলে নিই। আর সাথে ঠাকুরমশাই ছিলেন, তিনি মন্ত্র পড়ছিলেন, আর সবাই আমরা বাবার মাথায় জল ঢাললাম এবং বেলপাতা ফুল দিয়ে পুজো করলাম। তো প্রথম সোমবারটা খুব ভালো কাটলো, মনটাও খুব খুশি হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।